103 ডিগ্রি জ্বর থেকে কাইন্ড অফ উঠে আসছি। কয়েকদিন ধরে শরীর খারাপ, সুতরাং অনেক ধরনের কিছুটা মিস অ্যালাইনমেন্ট ছিল আমার কথাবার্তার মধ্যে। এখনো থাকতে পারে, তারই আমাকে মনে একটু ভালো মতন এডিট করতে হবে। বাট উঠার পর আমি যেটা দেখলাম যে একটা ভিডিও সামনে আসলো যেখানে একজন ভদ্রলোক উনি তার ভিডিওতে বলতেছেন যে আল্লাহ আছে কি নাই সেটা বোঝার জন্য তিনি এখন কোরআন শরীফ কিনছেন একটা, এবং তারপরে তিনি কোরআন শরীফটাকে আছাড় মারলেন। এখন আমি বুঝতে চাচ্ছি আজকে আমি কোরআন শরীফকে অপমান করব, আল্লাহ একটা আমি নিশানা খুঁজে পাবো, হোক সেটা আমার মৃত্যু, হোক আমার এক ধরনের বিয়ারাম, সেটা আমি মেনে নেব শুধু আল্লাহর বিশ্বাস আমি পাওয়ার জন্য। আল্লাহ আছে দুনিয়াতে, আল্লাহ উপরে আছে, আল্লাহ আল্লাহ বলতে কিছু আছে, সেটি প্রমাণ পাওয়ার জন্য, বিশ্বাস আমার ভিতর ঢুকার জন্য আমি আজকে প্রমাণ করব আল্লাহ আছে, আল্লাহ কবার আমি দেখবো। তাই আমি কোরআন শরীফকে আসার মারলাম। তো ওইটার কমেন্ট বক্সে দেখলাম 12,000 কমেন্ট, সবাই লিখতেছে যে লোকটা কোথায়, জানলে যেন তাদেরকে জানানো হয়। সামারিটা হচ্ছে এরকম টাইপের, সে বলতে চাইছে যে আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, আমার যদি ক্ষতি করে থাকে আল্লাহ কোরআন শরীফে কিছু করলে, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আছে, তাতে তার ক্ষতি হইলে তার কোনো সমস্যা নেই, এটা সে বলতেছে আর কি। এবং সে কোরআন শরীফটা ছুঁড়ে মারলো, মারার পর বললো যে আজকে না হোক 30 দিনের মধ্যে যদি আমার কোনো ক্ষতি হয় বুঝতে পারবো যে আল্লাহ সত্য। এটা বলে সে ভিডিও শেষ করে দিল। এখন আমি যেটা খেয়াল করার চেষ্টা করতেছি যে রিসেন্টলি আপনারা খেয়াল করছেন যে প্রচুর পরিমাণে কোরআনের অবমাননা, নবীকে কটূক্তি ইত্যাদি শুরু হয়েছে। এটা কিন্তু আমি একটা ভিডিওতে লিস্ট করছিলাম, যেখানে দেখাচ্ছিলাম যে কোন কোন ঘটনাতে কি কি ধরনের ঘটনা ঘটছে, এবং সেটা মানে অনেক পেছন থেকে আসছে আর কি। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা নিজেও এই ধরনের কেস দেখছে, দেখার পরে উনি বলছেন যে বাংলাদেশে ইসলামকে অবমাননা করা যাবে না, এসব কথা পার্লামেন্টে বলছেন, কিন্তু তাও ক্ষমতা থাকতে পারেন নাই। তো ঘটনা কি হচ্ছে আসলে? আপনারা যারা আমাকে চিনে থাকবেন, যারা আমার নামে ছড়ানো বিভিন্ন ধরনের কথাবার্তা না শুনে চিনে থাকেন, তারা এতটুকু জেনে থাকবেন যে আসলে আমি কখনো এই ধরনের সিম্বলিক কাজ করি না, যে কোরআন ছুঁড়ে মারলাম, আগুন ধরাই দিল, এগুলো আমি করি না। বা অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মানুষ করে থাকে, সেগুলো আমি হয়তো করি না, কিন্তু তার মানে এই না যে আমি বুঝি না যে কেন হইতেছে জিনিসটা। এখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষজন ক্ষেপে উঠছিল, একটা ছুতো খুঁজতেছিল রাস্তায় নামার জন্য। তার কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে আর কি মানুষের উপরে, যে আক্রমণগুলা চাইলেই অ্যাভয়েড করা যাইতো কিন্তু করা হয় নাই, যে আক্রমণগুলা না করলেও চলতো, কিছু গ্রেফতার হয়েছে মানুষকে, কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে যেগুলা চাইলেই গ্রেফতার না করা যাইতো কিন্তু করা হয়েছে। কিছু মানুষকে ছাত্রলীগের ভাইয়ারা পিটাই দিছে, যেগুলো না পিটাই দিলেই চলতো কিন্তু পিটাই দিছে। বঙ্গবন্ধুকে অবমাননা করা হলো কেন, বা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি কেন করা হলো। সো ইভেন্চুয়ালি একটা ক্ষোভ অনেক সুন্দর মতন কোটি কোটি মানুষের মধ্যে ছড়াই গেছে। এটা কেমনে কাজ করে তা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম, যে ধরেন যে আপনি রাজনীতির সাথেও নাই, পাশেও নাই। শেখ হাসিনা ক্ষমতা আসলে আপনার কিছু চায় না, খালেদা জিয়া ক্ষমতা থাকলে আপনার কিছু চায় না। আর আপনি দেখলেন কি যে আপনার হঠাৎ করে দিন শুনলেন যে আপনার স্কুল লাইফের একটা ফ্রেন্ড আছে, সে এখন সাস্টে পড়ে বা ঢাকা ভার্সিটিতে পড়ে, তার বড় ভাইরা তাকে ধরে পিটাইছে। কেন পিটাইছে? কারণ সে ফেসবুকে লিখছিল যে শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে নর্থ কোরিয়াতে এভাবে দেশ চালানো হয় না, বা এরকম কিছুটা লিখছিল। তো ধরেন ছাত্রলীগের ভাইয়ারা ওকে পিটাই দিছে। আপনি আজীবনের নন পলিটিক্যাল একটা মানুষ, আপনি খেপে গেলেন যে শালারা আমার এত কাছের একটা বন্ধুকে মারলো, তো যদি কখনো সুযোগ পাই তাহলে আমি আবার ছাত্রলীগকে দেখে নিব, এই টাইপের আর কি। তো এটা মনে করেন যে 100 ভাবে 100 জায়গাতে 100 ঘটনা ঘটছে, এবং যাদের সাথে ঘটনা ঘটছে, যারা ভিকটিম, তারা কিন্তু কোনো বিচার পায় নাই। তারা বলার চেষ্টা করছে যে ভাই আমি যা বলছি সেটা তো আমার কনস্টিটিউশনাল রাইট। কেউ শুনে নাই। সে কি মামলা করতে পারবে ছাত্রলীগের বিরুদ্ধে? পারবে না। আমি আমার ছাত্র জীবনে দেখছিলাম একটা ছেলে ছিল, সে যে একটা হলের মধ্যে সে 2টা ছেলেকে নিয়ে এসে পিটাইছে, পিটানোর পরে নিজে ডেকে নিয়ে আসছে, নিজে পিটাইছে, নিজে ওদের ফোন কেড়ে নিছে, তারপরে পুলিশের কাছে যে ওদেরকে গ্রেফতার করাইছে, বলছে যে ওদের ফোনের মধ্যে মানে কিছু একটা আছে যেটা তাদের জন্য গ্রেফতার করার জন্য গুড এনাফ। এখন আপনি একজনকে ধরে নিয়ে আসছেন, পিটাইছেন, তাদেরকে দিয়ে ফোন খুলাইছেন, ফোন চেক করছেন, এগুলো সবই কিন্তু মানে পুলিশও যদি কাউকে ধরে নিয়ে যে এভাবে ফোন খুলায়,
তাহলে মানে এভিডেন্স মানে ধরেন যে পুলিশ করলে সেটা প্রসেস অনুযায়ী হয়তো করবে, কিন্তু আপনি যেভাবে এভিডেন্স পাইছেন যদি সেখানে সে অনেক ভয়ঙ্কর কথাও লিখে রাখে, আপনার কিন্তু কোনো কোর্টে আপনাকে আর ধরে রাখতে পারবে না, কারণ যেভাবে এভিডেন্সটা আদায় করা হয়েছে সেটা কিন্তু আসলে কোর্টে উত্থাপন করা যাবে না আর, কারণ ওইটাকে লফুলি আনা হয়নি। তো পয়েন্ট হচ্ছে যে এরকম 100টা ঘটনা ঘটছে যেগুলো সবই অন্যায় হয়েছে, ভিকটিমকে আবার পুলিশের কাছে দেওয়া হয়েছে। এখন এই জিনিসগুলা হয়তো আপনি ভাবতেছেন যে এই তো এখানে একজনকে পিটাই দিলাম, ওখানে দুইজনকে পিটাই দিলাম, কি হবে, সব মিলায় পিটাইছি ধরেন 1500 মানুষকে, এটা আপনি হয়তো ভাবতেছেন। কিন্তু এই 1500 মানুষের তো প্রত্যেকেরই 20 থেকে 50 জন করে ফ্রেন্ড, পরিচিত লোকজন, আত্মীয় স্বজন আছে, এরা কিন্তু খেপছে। এবং এরা যখন খেপে তখন এদের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল সার্কেল কোনটা, তাদের চারপাশে 40 জন মানুষ। এই 40 জন মানুষকে কিন্তু এরা কনভিন্স করতে পারবে যে দেখো আওয়ামী লীগ কিন্তু খারাপ, আমাদেরকে পিটাচ্ছে। এই জিনিসটা যখন হওয়া শুরু করে এবং মানুষ কিভাবে একটা দলকে বা একটা ধর্মকে বা একটা কমিউনিটিকে সাপোর্ট করে, সেটা হচ্ছে কমিউনিটি দিয়ে সাপোর্ট করে। মানে হচ্ছে আপনি মাথায় যুক্তি বুদ্ধিতে আওয়ামী লীগকে সাপোর্ট করে এরকম লোক হয়তো পাবেন 1%, এবং মাথায় যুক্তি বুদ্ধিতে বিএনপিকে সাপোর্ট করে এরকম লোক পাবেন 1%। বাকি সবাই সাপোর্ট করে কারণ ওর ভাই সাপোর্ট করে আওয়ামী লীগকে, ওর বন্ধুরা সাপোর্ট করে আওয়ামী লীগকে, ওর কমিউনিটি সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করে, এই জন্য তারা হয় আওয়ামী লীগকে সাপোর্ট করে, অথবা অপোজিট আর কি, তার মনে হচ্ছে যে তার পরিচিত সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করে থাকে, সে আওয়ামী লীগকে ঘৃণা করে। একই কথা, মোট কথা হচ্ছে যে সে আসলে আসল লজিক দিয়ে নিরপেক্ষভাবে সাপোর্ট করতেছে না, সে তার কমিউনিটির উপরে, কমিউনিটিতে ইনফ্লুয়েন্স করতেছে। এই জিনিসটা যখন হয় তখন আপনার যত সব সমর্থন আছে এটাও এমনি পড়ে যায়। তো ইসলাম নিয়ে বাড়াবাড়ি যে শুরু করা হয়েছে শুধু শেখ হাসিনার পতনের পর থেকে না, শেখ হাসিনা পতনের আগ থেকে এটা শুরু হয়েছে। এটার কারণেও আপনার এরকম মানুষজন দেখতে পাইতেছেন, প্রচুর লোকজন গজাচ্ছে যারা নিতে পারতেছে না, তারপরে তারা এই কোরআন শরীফ আশা মারতেছে, কোরআন শরীফ ওইদিকে যে লাথি মারতেছে, এখানে মুহাম্মদ গালি দিচ্ছে, ওইখানে মুহাম্মদ গালি দিচ্ছে। এটা কি আপনারা মনে করেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা? এগুলো হচ্ছে সিমটম। একটা দেশ যখন কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চাপ দেয়, মারধর করে, জননিরাপত্তা বিঘ্নিত করে, অথবা আরো খারাপ দেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে, মামলা দেয়, তখন ওই বিষয়টার উপরে একটা ঘৃণার দাবানল ছড়িয়ে পড়ে। যেমন মুক্তিযুদ্ধ, কি সম্মানের একটা জায়গা, অথচ মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে এগুলো করার কারণে মানুষ শেষ পর্যন্ত বুকের মধ্যে লিখে নামছে রাস্তায় যে আমি রাজাকার, যেটা দেখে জাফর ইকবাল হরহর করে বলে করে দিতে চাইছে, কিন্তু ওই আমি রাজাকার তো আমরা সবাই বুঝতে পারছি, সে তো নিজেকে রাজাকার বলে নাই, সে রাজাকার পছন্দ করে না হয়তো, কিন্তু আপনি সবাইকে রাজাকার বলে মারতেছেন। কেউ যদি মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিস নিয়ে ক্রিটিক্যালি প্রশ্ন করে তাকে না রাজাকার বলে দিচ্ছেন, এ কারণে মানুষ এই কাজ করছে। এখন দেখেন যারা মুসলমান জুম্মার নামাজ পড়তে যায়, আল্লাহ খোদা মনে করে যা আছে, এবং জীবনেও কখনো চিন্তা করে নাই যে নাস্তিকরা কি করতে পারে বা হিন্দুরা কি করতে পারে, তার এগুলো মাথা ব্যথা ছিল না। ঠিক যেরকম ওই লোকটার কোনো মাথা ব্যথা ছিল না যে ক্ষমতায় খালেদা জিয়া নাকি শেখ হাসিনা, কিন্তু তার কাছের একটা বন্ধুকে দেখা গেল কি সাস্টের মধ্যে ধরে পিটাই দেওয়া হলো, তারপরে আপনার বুটেক্সের মধ্যে মেরে ওকে বের করে দেওয়া হলো, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তাকে মারা হচ্ছে, তো তার বন্ধুকেও মেরে দিছে কেউ একজন, যে সে নাকি মুহাম্মদকে কটূক্তি করছে। তো যে মানুষটা কোনো চিন্তা ভাবনা করে না এতদিন পর্যন্ত এবং নিজেকে সে মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করতো, সে এখন ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, কারণ তার তার কাছের মানুষকে আপনি অ্যাটাক করছেন। সে কালকে গিয়া প্রথম দিন ইসলামের বিরুদ্ধে ক্রিটিসিজম করা শুরু করলো, দ্বিতীয় দিন যে কোরআন শরীফ ছুঁড়ে মারলো। এই জিনিসগুলো কেন হচ্ছে বুঝতেছেন না? তো এটা তো কখনোই থামবে না, বরঞ্চ পরিস্থিতি যা দেখতেছি ইরানের মতো, যে ইরানের যেরকম জনগোষ্ঠী, বিশাল একটা জনগোষ্ঠী যেরকম নাস্তিক হয়ে গেছে, এক্স মুসলিম বলে নিজেদেরকে ওরা, তার কারণ হচ্ছে ধর্ম নিয়ে বেশি চাপ দিতে আসছিল সরকার, সমাজ, পাড়া প্রতিবেশী, হয়েছে, এই কাজই হয়েছে। কিন্তু বাংলাদেশ তো আসলে এভাবে কাজ করে না। বাংলাদেশে আসলে যে কোনো বিষয়ে কাজ চাপ দিলে ওই 5 বছরের মধ্যে দেখা যায় যে লোকজন রাস্তায় নেমে ঠ্যাঙাচ্ছে। মুক্তিযুদ্ধের মতন একটা সেন্সিটিভ জিনিস যেখানে সবার চরম সম্মান, মুক্তিযোদ্ধাদের প্রতি চরম সম্মান, রাজাকারদের প্রতি সবার চরম একটা কনসেনসুয়াল ঘৃণা, সেটার জন্য এই ঘটনা ঘটছে। তারপরে এখন যেহেতু এই ধরনের আলোচনা হয়ে গেছে, এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ মনে করতেছে কি যে আমাদের তো একটা ভালো চান্স আছে, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষের সমস্যা হচ্ছে যে তারা ইসলামোফ্যাসিস্ট। ওরা চাক অথবা না চাক ইসলামোফ্যাসিজম মানুষের উপর যা পড়বে, টাচ করবে, তারপর এসব জিনিস হবে। ইভেনচুয়ালি যখন রাস্তায় লোকজন নামবে তখন মেরে এদের ঠ্যাং ভেঙে দিবে। তো যেসব মুসলমান তখন বুকের মধ্যে তুমি কে আমি কে নাস্তিক নাস্তিক লিখে নামবে,
হয়তো ওরা নাস্তিক না, হয়তো ওরা সাচ্চা মুসলমান, কিন্তু নামছে যেরকম আমিকে তুমিকে রাজাকার লিখছিল সেরকম নাস্তিক লিখেও নামবে। শাহবাগী লিখে নামে এখন। শাহবাগীর প্রতিশব্দ, নাস্তিকের সবচেয়ে গ্রহণযোগ্য সামাজিক প্রতিশব্দ হচ্ছে শাহবাগী। তো অনেকে বুকের মধ্যে শাহবাগী লিখে নামবে, তখন আপনারা ওদেরকে পিটাই দিতে যাবেন। তখন যারা মুসলমান এবং মডারেট মুসলমান, সাচ্চা মুসলমান সবাই যখন নামবে, নেমে যখন ইসলামিস্ট বা ইসলামো ফ্যাসিস্টদের হাত ভেঙে দিবে, তখন দেখবেন কি নাস্তিকরা মনে করবে বা শাহবাগীরা মনে করবে যে ও যেহেতু বুকে শাহবাগী লিখে নাম ছিল, সুতরাং আমরা তো পাওয়ারে আছি, এবং এভাবে শাহবাগীরা পাওয়ারে চলে যাবে বা নাস্তিকরা পাওয়ারে চলে যাবে। এখানে একটা জিনিস আছে সাইকেল ব্রেক করার জিনিস, সেটা হচ্ছে যে নাস্তিকরা তো এসে বলবে না যে তোমরা সবাই নাস্তিক হয়ে যাও। সো ওখানে একটা আশার আলো হয়তো আছে, বাট এই ধরনের জিনিসপাতি যে হচ্ছে এটা খুব সুখের খবর না আর কি। অবশ্যই ইসলামিস্টদের জন্য তো নাই, বাকিদের জন্য না, কারণ আপনারা এই যে ধর্মের নামে মানুষকে পেটানো, মানুষকে ধরে গ্রেফতার করে জেলখানায় দেওয়া, মানুষকে পিটিয়ে জেলখানায় দেওয়া, পিটাইছেন মানুষের ভিকটিম, তার পুলিশের কাছে যাওয়ার কথা যে আমাকে স্যার যারা মারলো এদেরকে গ্রেফতার করেন। উল্টা আপনারা কি করতেছেন, ওকে মারতেছেন, মায়েরা আবার পুলিশের কাছে দিচ্ছেন, পুলিশ আবার ওকে ধরে গ্রেফতার করতেছে, আবার কারাগারে পাঠাচ্ছে। সো এই জিনিসগুলোর ফলাফল অত্যন্ত জঘন্য হবে। ইসলাম ফ্যাসিস্টরা তো মানে মার খেয়ে ভূত হয়ে যাবেই, কিন্তু এই যে মানুষগুলো ক্ষতি করে দিচ্ছেন এবং আরো করবেন, তাদের যে অভিশাপ সেটা আপনাদের উপর এসে পড়বে। এর মাঝখানে যাদের ক্ষতি হচ্ছে তারা তো তাদের জিনিস ফেরত পাবে না। আপনারা এরকম অনেক দেখবেন যে অনেক মানুষ কোরআন পুরাচ্ছে, লাত্তি মারতেছে, চুইরা মারতেছে, মুহাম্মদকে গালি দিচ্ছে। এগুলা কিন্তু একটা রোগের লক্ষণ। আমার যেরকম জ্বর আসছে তার কারণ হচ্ছে যে আমার ভেতরে কোনো একটা জিনিস ফাংশন করতেছে না, সেটার জন্যই আমার শরীর সিগন্যাল দিচ্ছে যে তোমার জ্বর 103 ডিগ্রি উঠতেছে। সেরকম যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আসলে জ্বর, দেশের জ্বর হয়েছে। সমস্যার গোড়া কিন্তু আমরা সবাই জানি, জামাতের অসম্ভব বেগরবাই করা, কিছু কিছু ইসলামিক দলের মনে করা যে পুরা দেশ ইসলামিক শাসনের জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং সেটার পদক্ষেপ পড়তেছে তৃণমূলে যেরকম অতি উৎসাহী ছাত্রলীগ কর্মী ঠেঙায় দিত শেখ হাসিনাকে সমালোচনা করার জন্য, সেরকম অতি উৎসাহী পোলাপান মোহাম্মদকে কটূক্তি করার জন্য ঠেঙায় দিচ্ছে। এবং দেখবেন ফলাফল কি হয়। কাঙ্গালের কথা আর কেপির কথা বাসি হইলে যেহেতু ফলে, আপনারাও দেখতে পাবেন। বেশি কথা বলার শক্তি নাই, তাই আপনাদের অনেকেরই যেরকমটা চাওয়া অল্পের মধ্যে ভিডিও শেষ করে দেওয়া, সেটা করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। যদি না এর মধ্যে আবারও চিৎপটাং হয়ে যায়, যেটা সম্ভাবনা খুবই বেশি, এটা খুবই আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে কয়েকদিন ধরে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব এবং তারপরে আরো রেগুলার কথাবার্তা হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।